গুড মর্নিং সকলকে। তৃতীয় দিনের আমাদের সুন্দরবন। আজকে আমরা বার্ডস ভিউ কটেজ মানে আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে আমরা বেরোচ্ছি এবং লঞ্চে উঠবো। আজকে আমাদের অনেকগুলো ডেস্টিনেশন আছে বাকি, সেগুলো দেখবো। আর এই যে আমাদের বার্ডস ভিউ কটেজ, এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর। সবাই অলরেডি সব লাগেজ নিয়ে রেডি হয়ে গেছে। আর চলুন, দারুণ ঠান্ডা, আজকে কুয়াশা আছে। থাকুন দেখতে আমার ভিডিওগুলো, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা আছি সজনেখালি টাইগার রিজার্ভে। আজকে আমার তৃতীয় দিন এবং তৃতীয় দিনের শুরুতে এই যে এখানে বাঘমশা আমাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন এবং এই হলো প্রচুর লোক গ্যাদারিং হয়েছে। তো সজনেখালি চলুন, সজনেখালি এটা টিকিট কাউন্টার, এখান থেকে আপনি পারমিশন করতে হয়। আজকে আমাদের অনেক কিছু শিডিউল আছে, তো অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন। এখানে বনবিবির মন্দির আছে। বনবিবির মন্দির কনসেপ্ট আপনারা জানেন, যে যারা জঙ্গলে মধু বা শিকার করতে যায় তারা এখানে বনবিবির পরিচয় দেয়, তারপরে তারা যায়। খুব সুন্দর। দুটো আছে, ওই সাইডে একটা বেরিয়ে গেছে। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এটা হচ্ছে সুন্দরী গাছ। লাস্ট আজকে আমরা এলাম গোসাবাতে। এখানে আমরা বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখব। তো এই হচ্ছে বাংলো। এখানে টিকিট কাটা হচ্ছে এবং আমাদেরকে প্রবেশ করতে দেবে। বেকন বাংলো। না না, ওটা আমাদের না, আমাদের লোক যাচ্ছে। ভালো, নাইস প্লেস, পার্ক টাইপের হয়েছে, খুব সুন্দর। না, এটা বেকন বাংলো। হ্যামিল্টন স্যার বাংলো আছে, চলো না আগে এটা এসে। এখানে ইতিহাস আছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব। হ্যাঁ আছে, হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, বেকন বাংলো। স্বদেশী সমাজে যে স্বপ্ন একদিন আমি দেখেছিলাম তার পূর্ণ রূপ নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বড় একটা মূর্তি আছে। খুব সুন্দর একটা জায়গা। তাহলে বেকন সাহেবের বাংলো দিয়ে আমাদের আজকের জার্নি শেষ করলাম, সুন্দরবন যাত্রা। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি কোনো ডিটেলস প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি বলবো কম দামে কম খরচায় 3টে দিন কীভাবে আপনারা এসে সুন্দরবনে কাটাতে পারেন তার পরিষ্কার একটা বিবরণ দিয়ে দেবো। অনেকেই আসছে, এরকম অভিজ্ঞতা আপনাদের হতে পারে, তবে আমার অভিজ্ঞতাটা একটু আলাদা রকমের। আমি যেভাবে সুন্দরবনকে প্রথমবার দেখলাম সেই ঘটনাটাই আপনাকে কিন্তু আপনাদের জানালাম এবং আশা করি আপনার ভালো লাগবে। দেখুন, বাঘ দেখা হয়তো না হতে পারে, কিন্তু আমি এখানে বাঘ দেখতে আসিনি। সত্যি কথা বলতে আমি এসেছিলাম
নতুন জায়গাকে এক্সপ্লোর করতে, এবং আমার জীবনে এটা ফার্স্ট টাইম, তাই দারুণ লাগলো। প্রথম অভিজ্ঞতা, বাঘ না দেখতে পেলেও, বাঘ তো অনেক দেখেছি, হ্যাঁ এটা ঠিক, বাঘ দেখতে পেলে হয়তো খুশিটা বেশি হতো, কিন্তু তা সত্ত্বেও আই হ্যাভ এনজয়েড আ লট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখতে থাকুন, আরও প্রচুর ভিডিও আসছে পরবর্তীকালে ব্লগ উইথ পাপি চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।